আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো গ্রাম বাংলার একটি মজাদার রেসিপি, মটর শাক দিয়ে চিংড়ি মাছের পিঠুলি। এটি খেতে এত সুস্বাদু যা বলার মতো না। শহর অঞ্চলের অনেকে হয়তো এই শাকটার সঙ্গে পরিচিত না, বা এভাবে যে শাক রান্না করা যায় তা অনেকেই জানেন না। তো সেই রান্নাটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এর জন্য লাগবে আমার এখানে মটরশুঁটি শাক। মটরশুঁটি শাক আমরা তো সবাই চিনি। তো এই যে এগুলো হচ্ছে মটরশুঁটি শাক। এই মটরশুঁটি শাকগুলো অনেক শক্ত থাকে, আগা অংশগুলো কেটে নিতে হয় ছোট ছোট করে। এই যে এভাবে আগার দিকে একদম কচি শাকগুলো কেটে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে ছোট করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ শেপে কেটে নিতে পারেন, এর চাইতেও ছোট ছোট করে নিতে পারেন, তবে আমি এভাবেই নিয়েছি। আমার কাছে এভাবেই সুবিধার লাগে। তো এখন রান্না করতে চলে যাব। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি। এখন এখানে দিতে হবে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এই শাকটা রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, তবে এটা গ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার। এরকম খাবার যদি আপনারা তৈরি করে একবার খেতে পারেন তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা কত সুস্বাদু হয়ে থাকে। আমার বাসার তো সবাই এই শাকটা খুবই পছন্দ করে। তো এই শাকটা রান্না করার ধরনটা একটু আলাদা। তো আমি এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিলে তরকারিটা যখন খাবেন তখন একটা আলাদা ঘ্রাণ আসবে। তো এখন এই যে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখানে আমি একটা বিশেষ উপকরণ ব্যবহার করব, যেটা দিলে টেস্টটা আরও ভালো লাগবে। তো এখন এখানে আমি কিছুটা দেশি চিংড়ি মাছ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছের শুটকিও দিতে পারেন। তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে তেলের মধ্যে কিছু সময় নেড়ে চেড়ে ফ্রাই করে নেব, এতে করে টেস্টটা ভালো আসবে। চিংড়ি মাছটাকে একটু ভেজে নিয়ে তারপর কষিয়ে নিব। আপনারা চাইলে কষানোর পরেও চিংড়ি মাছটা দিতে পারেন, তবে একটু ভেজে নিলে ভালো লাগে। তো এই যে একটু লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব লবণ আর দিয়ে দিব হলুদ। বেশি উপকরণ লাগবে না। আর এখানে সামান্য একটু জিরা দিয়ে দিব। চাইলে আপনারা জিরা দিতেও পারেন, নাও দিতে পারেন, সম্পূর্ণই নিজের ব্যাপার এটা। তো এখন এগুলোকে একটু আলাদাভাবে তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমি জিরার গুঁড়া তৈরি করে রেখেছিলাম, সেটাই দিয়েছি। আর সামান্য একটু পানি দিব। পানি দিয়ে এখন কষিয়ে নিতে হবে। আপনারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন এখানে মরিচ দিতে পারেন, মরিচের গুঁড়া। শাকে সাধারণত কম মশলা বা মরিচ কম দিলেই ভালো লাগে খেতে। ঝালটা একটু ঠিক মতো হলেই ভালো লাগে, অতিরিক্ত ঝাল হলে ভালো লাগে না খেতে। তো এখন কষিয়ে নেওয়ার পরে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো আমি দিয়ে নিব। মটরশুঁটি শাকগুলো কিন্তু এভাবে রান্না করে খাওয়া যায়, এছাড়াও এটাকে আরও অনেকভাবে খাওয়া যায়। ভর্তা তৈরি করে খাওয়া যায় বা শাক ভেজেও খাওয়া যায়। তো এইভাবে এই রেসিপিটি আমি আমার শ্বশুরবাড়ির এলাকায় এসেই শিখেছি। আর এই এলাকায় এটা খুব জনপ্রিয় একটি খাবার। যারা পাবনা জেলার আছেন তারা তো অবশ্যই জানেন যে পাবনা জেলায় এটি কত জনপ্রিয় একটি খাবার। তবে আমি আমার মতো করে রান্না করেছি, একটু আলাদাভাবে। একটু সামান্য পানি দিয়ে নিলাম, দেওয়ার পর ঢেকে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে এখন নেড়ে দেব। শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন ধীরে ধীরে পরিমাণে কম হয়ে আসবে। তো এই তো শাক থেকেও কিন্তু পানি বের হবে প্রচুর। শাকটাকে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। শাকটাকে কিন্তু অবশ্যই খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে নেড়ে চেড়ে। শাকটা সেদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না। আর শাক সবজি
একটু ভালো করে সেদ্ধ না হলে কিন্তু হজমের সমস্যা হয়, ঠিকমতো হজম হতে চাইবে না। এর জন্য একটু ভালোভাবে সেদ্ধ করে নিয়ে খাওয়া উচিত। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ অনুরোধ করছি একটি লাইক দিন। এতে করে আমার ভিডিওটি অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের একটি মূল্যবান লাইক কিন্তু ভিডিওগুলোকে দেশ বিদেশে ছড়িয়ে যেতে সাহায্য করে। এর জন্য একটি অবশ্যই লাইক দেবেন। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শাক থেকে কিন্তু পানি যে বের হয়েছে এই পানিটাকে অনেকটাই শুকিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিতে হবে। এখন আমি শাকটাকে একটা বিশেষ উপকরণ ব্যবহার করব। এই পিঠুলি রান্নাতে এই উপকরণটা ছাড়া কিন্তু হবেই না। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটা পানি দিয়ে গুলে নিতে হবে বা গুলিয়ে নিতে হবে। যাই হোক, আমি আঙ্গুলের সাহায্যে গুলিয়ে নিচ্ছি, আপনারা চামচ দিয়ে গুলিয়ে নিতে পারেন। তো এইভাবে এটাকে খুব ভালো করে এভাবে নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু একদম রান্নার সময় দলা পেকে যাবে। শাকটাকে দেখুন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে পানি দিয়ে গুলিয়ে রাখা চালের গুঁড়াটা শাকের মধ্যে দিয়ে দিব। চালের গুঁড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে এক জায়গায় দলা পেকে যাবে চালের গুঁড়াটা। এখন খুব দ্রুত ভালোভাবে এভাবেই নেড়ে নিতে হবে। এই রেসিপিটাতে চালের গুঁড়া না দিলে কিন্তু হবে না, চালের গুঁড়াটাই মেন উপাদান। আর চিংড়ি মাছটা এর টেস্টটাকে বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। চিংড়ি মাছ ছাড়াও এই রেসিপিটি তৈরি করা যায়। এখানে হয়তোবা কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে চালের গুঁড়ার পরিবর্তে, তবে আমাদের গ্রামগঞ্জে সাধারণত এভাবে চালের গুঁড়া দিয়েই এই পিঠুলিটা তৈরি করে। এই পিঠুলিটা হয়ে যাওয়ার শেষের দিকে আপনারা চাইলে বাগার দিতে পারেন বা বেরেস্তা উপর দিয়ে দিতে পারেন। আমি এখানে বেরেস্তা না দিয়ে ভাজা জিরার গুঁড়া তৈরি করে রেখেছি, সেই জিরার গুঁড়াটাই উপর দিয়ে দিব। এখানে 1 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পরে নেড়েচেড়ে নিতে হবে। আর পানিটা যেন সম্পূর্ণটাই শুকিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। একদম যদি পানি পানি থাকে তাহলে খেতে ভালো লাগবে না, একটু শুকনা করে নিতে হবে। সম্পূর্ণ পানিটা শুকিয়ে তারপর চুলাটাকে বন্ধ করে অবশ্যই চুলা থেকে আলাদা একটা পাত্রে উঠিয়ে নিতে হবে। চুলাতে রাখলে কিন্তু চুলার গরমে এটা খেতে ভালো লাগবে না, এই জন্য তাড়াতাড়ি করে অন্য একটা পাত্রে উঠিয়ে নিতে হবে। তো এই যে আমি এখন অন্য একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। দেখুন ফাইনাল লুকটা শাকের, কত লোভনীয় একটা কালার না, মাশাআল্লাহ। অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছিল এই রেসিপিটি। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।